ভাঙড়ে আসা যতটা সোজা, ফেরা তার থেকেও অনেক কঠিন। ভাঙড়ে আসা যায়, যাওয়াটা অত সোজা নয় ভাই। যারা ভাঙড়ে এসেছিল 2023 সালে, তাদেরকে একবার জিজ্ঞাসা করো, এই 18 থেকে 23, এই 23 বছরের ছেলেদের যুদ্ধ তারা চোখের সামনে দেখে গিয়েছে। তারা স্বপ্নেও কল্পনা করে না যে ভাঙড়ের জমিনে দ্বিতীয়বার আমরা যাব। অসংখ্য ধন্যবাদ। স্টেজে উপস্থিত আমাদের দলে নূতন আসা আমাদেরই ভাই, ভাঙড়ের ছেলে আমাদের হাকিমুল ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ 29 তারিখ সামনে রেখে বক্তব্য দেওয়ার জায়গা নেই বেশি। হ্যালো হ্যালো, ঠিক আছে তো? এটা ভাঙড়। ভাঙড়ে আসা যতটা সোজা, ফেরা তার থেকেও অনেক কঠিন। ভাঙড়ে আসা যায়, যাওয়াটা অত সোজা নয় ভাই। যারা ভাঙড়ে এসেছিল 2023 সালে, তাদেরকে একবার জিজ্ঞাসা করো, এই 18 থেকে 23, এই 23 বছরের ছেলেদের যুদ্ধ তারা চোখের সামনে দেখে গিয়েছে। তারা স্বপ্নেও কল্পনা করে না যে ভাঙড়ের জমিনে দ্বিতীয়বার আমরা যাব। একটা কথা শুনে রেখে দাও, আর একটা জিনিস, যখন আপনারা নওশাদ সিদ্দিকীর সাথে সততা, নীতি, আদর্শ পেরে উঠছে না, এখন যিনি বলছেন তার নাকি আবার গুজরাট থেকে সার্টিফিকেট প্রাপ্ত আসামি, ঠিক তো? তো রাজস্থান থেকে, সরি, তো সার্টিফিকেট প্রাপ্ত বাবুকে বলছি, আপনি যদি 3 বছর ভাঙড়ে এতই উন্নয়ন করে থাকেন না কেন, তাহলে এত অঙ্ক কষার কি প্রয়োজন আছে আপনার? আপনি ক্যানিংয়ে গিয়ে ঘুমান, 4 তারিখে তো আপনি জিতার সার্টিফিকেট নিতে পারেন নাকি? এত অঙ্ক কষতে হচ্ছে কেন আপনার? শুনে রাখুন, আমি তখনও বলেছি, এখনো বলেছি, এরা বাড়ি বইয়ের সাথে এক কথা বলে, আর তোমার সাথে জীবনতলা অফিসে গিয়ে এক কথা বলে। এদের বউরা এদের ভোট দেয় না, কিন্তু তোমার বলে গিয়ে যে বুথের প্রত্যেকটা মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা আমার সাথে আছে। আজ কলেজ মাঠে যে প্রোগ্রাম করে আপনি নিজের মুখ থেকে স্বীকার করেছেন যে তোরা বলছিস 300 জন লোক আনবো, টাকা নিয়ে গেলি আমার কাছ থেকে, টাকাটার বলে না, 300 জনের টাকা নিয়ে গেলি, আনলি মাত্র 30 জন, 20 জন। তা আগে দিত 1500, 2000, এখন 300 টাকা, 500 টাকায় কত যেতে পারে ভাই? যাবে? তবে আর একটা জিনিস শুনে রাখো, কলেজটা হলো পড়াশোনার জায়গা। সেই জায়গায় প্রতিনিয়ত মিটিং কেন হয়, এইটা আমরা ভাঙড়বাসী জানতে চাই। সেই জায়গায় যদি মিটিং হতে পারে, তৃণমূল দলের কর্মকলাপ হতে পারে, তো সেই জায়গায় বোম বাঁধা হয় না, আমরা কি করে বিশ্বাস করব? আমরা তো প্রশাসনের কাছে বলবো যে ভাঙড় কলেজটাকে আপনারা প্রত্যেক দিন চেকিং করে দেখেন। আমার তো সন্দেহ হয় ওই কলেজের ভিতরে না বোম বাঁধা হয়। শুনে রাখুন, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এখন হুমকি দিচ্ছে যে তোরা যদি আমাকে না ভোট দিস, আমার মায়েদেরকে হুমকি দিচ্ছে, যদি আমাদেরকে না ভোট দিস, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। আপনাদের কি 1500 টাকার প্রয়োজন আছে? আগে তো 500 টাকা দিত। এই দিদি স্বপ্ন দেখেছিল প্রধানমন্ত্রী হব। আপনারা কি জানেন, এই দিদি গুহায় গিয়েছিল ইলেকশন লড়ার জন্য, বিধানসভায় এক সময় গুহায় গিয়েছিল। সেখানকার মা বোনেদের বলেছিল সেখানে 80% খ্রিস্টিয়ান বাস করে, মানে সবাই শিক্ষিত, বেশিরভাগই শিক্ষিত। আমি আমার মা বোনেদের ছোট করছি না, সেই জায়গায় গিয়ে বলেছিল যে 5000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। बुआर माँ बोनेरा बोले ए दीदी ये भंडार हम लोगों को नहीं चाहिए, आप तो ममता बेगम हो इसलिए भंडार नहीं चाहिए, आपको भावता नहीं चाहिए, हम लोगों को कर्म समर्थन चाहिए, काम चाहिए, हम लोगों को काम चाहिए, आप पश्चिम बंगाल में जाइए। অতটা সোজা ভেবো না, এটা পশ্চিম বাংলার ভাঙড়ের জমিন। আমরা লড়াই করতে জানি, আমরা সংগ্রাম করতে জানি। তোমার মতো নটোরিয়াস ক্রিমিনালকে কিভাবে ক্যানিং তার থেকে আরো দূরে পাঠাতে হয় সেটাও আমরা জানি। আপনি ভাবছেন খেতে না হয় খামেলে পড়াবো, 5 বছরে আমরা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান কতটা রাজনীতি শিখেছি একবার এবারে ব্যালট বাক্সের দিকে খেয়াল করে দেখবেন। 11 ভার্সেস 3 এটাই আমরা শিখেছি। 11 ভার্সেস 3 আমরা থাকবো 11 জন, ওরা থাকবে 3 জন।
আশা করে বলতে পারি ওরা যদি ওর ভিতরে ইলেকট্রিক কাউন্টিং এজেন্ট যদি 11 জন থাকতো, আমরা 3 জন সেই 11 জনের বিরুদ্ধে লড়াই করে দেখাতাম। পারবো কি পারবো না? অতটা সোজা ভেবো না। এটা চালতে বেরিয়া আসতেই গর্ব মনে হয়। আর একটা জিনিস, উত্তর কাশীপুর থানার বড়বাবুকে বলবো যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছে, আমি রাস্তায় শুনলাম যে আপনি ওনাকে ধরে তুলে নিয়ে গিয়েছেন। আমি কারিমুল যতক্ষণ থানা পর্যন্ত যেতে না যেতে যদি ছেড়ে দেওয়া হয় তাকে, আমি থানার সামনে কিভাবে অবরোধ করতে হয়, আমার ছেলেকে কিভাবে বার করতে হয় আমি দেখিয়ে দেবো। এখনো কোনোভাবে পাচ্ছেন না, টাকার লোভ দেখিয়ে পাচ্ছেন না, পুলিশকে দিয়ে তুলে নিয়ে যাচ্ছ, তাই তো? কিচ্ছু করিনি, কিন্তু 5 বছরে আমাদের কেস খাইয়ে আর জেল খাটিয়ে আমাদের রাজনীতির ময়দানটা এরা এতটা শক্ত করে দিয়েছে। সত্যিকারের বলো, চালতে বেড়ে কেউ কেসের ভয় পাও? জেল খাটার ভয় পাও? এতে একবার 12-13 জন করে তুলে নিয়ে যায়, আটকে রাখতে পেরেছে? 3টে বাড়িলেও তো সবাইকে বার করে নিয়ে আসছে। আর এখন তো খালি সার্টিফিকেটটা আমাদের সামনে। যেদিন সার্টিফিকেটটা আসবে, শুনে রেখে দাও, যারা খোদায় মুসলমানি 82 জন হয়ে আছো, যারা আমার মা বোনেদের হুমকি দিচ্ছ, আমাদের ভাইদের হুমকি দিচ্ছ, শুনে রাখো 4 তারিখে ভিডিও আর প্রত্যেকটা পঞ্চায়েত তালা মেরে, তাই আমরা তখন তোরা কোথায় যাস সেটাই দেখাবো। একটা জিনিস বলে 4-5টা 10টা লাশ যায় যাক, যদি লাশ তো আমাদের পরের কথা, তোরা চিন্তা কর তোদেরই মেরে দিচ্ছে। বলে একটা ওইদুল যায় যাক, এরকম ওইদুল আরো 5টা যায় যাক, তাহলে লাশের ওদের কোনো বাড়া নেই। আমাদের জ্বালা করে, আমাদের ভাইজানের জ্বালা করে। ওই জন্য আমাদের রাজ্জাক ভাইকে যখন খুন করেছিল, আমারই ভাইজান বলেছিল যে ওর ফ্যামিলির হয়ে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করতে হয়, আমি নওশাদ সিদ্দিকী লড়ে দেখাবো। ঠিক তো? লাশের হোলি অনেক খেলেছো, রক্তর হোলি অনেক খেলেছো, খালি 4 তারিখের অপেক্ষা করো। তোমাকে যদি রাতের পেঁচা না বানিয়ে দিতে পারি, তো আমরা ভাঙড়ের মা বোনেরা, ভাঙড়ের বীর সন্তান আমরা না, ওকে পেঁচা বানিয়ে পাঠাবো 4 তারিখের পরে। রাতেও বার হতে ভয় করবে। ঠিক তো? আর এই কটা দিন রেস্ট করলে হবে না, মনে করতে হবে এই কটা দিন যদি আমরা জেগে থাকতে পারি, আগামী 5 বছর আমার মায়েরা শান্তিতে ঘুমাবে, আমার বোনেরা শান্তিতে ঘুমাবে, আমার বোনেরা শান্তিতে স্কুলে যাবে। সেই অঙ্গীকারবদ্ধ হয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আর একবার আমাদেরকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। আমাদের চিহ্নের নাম খাম, ছুটিয়ে দেয় 293 জনের গ্রাম। ঠিক তো? তো এবার তো আর একা নওশাদ সিদ্দিকী যাবে না, সাথে তো 10-15টা নিয়েই যাবে। তোরা একটাকে সামলাতে পারিস না, তবে এরপরে 10-12টা কি করে সামলাবি তোরা? 5 বছরে নওশাদ সিদ্দিকী